এবারের জুলাই আন্দোলনে নারীর অংশগ্রহণ ছিল অগ্রভাগে, যা প্রশংসিত হয়েছে দেশে ও দেশের বাইরেও। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে জুলাই নারী যোদ্ধারা, যা উঠে এসেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত আলোচনাতেও। আরও বিস্তারিত জানাচ্ছেন সোহাগ বিশ্বাস। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত হয়েছে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া একদল সাহসী নারী। তাদের ভূয়সী প্রশংসা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় সোমবার অর্থাৎ ৩১ মার্চ নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুস এ নিয়ে কথা বলেছেন। জুলাইয়ের নারীরা সবার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, বাংলাদেশি একদল নারী পুরস্কার পাচ্ছে, এই মঞ্চ থেকে গ্রহণ করবেন তারা? ফেসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশে ২০২৪ সালের আন্দোলনের জন্য বাংলাদেশি নারীরা এ পুরস্কার পাচ্ছে। আপনার কি কোনো মন্তব্য আছে? The last part of that question regarding the nature of the politics and unfolding in Bangladesh. But I will take this opportunity to mention again that Secretary of State Marco Rubio and First Lady Melania Trump are hosting the 19th Annual International Women of Courage Awards ceremony. এ সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আগামীকাল এখানে পররাষ্ট্র দপ্তরে ১৯তম বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করেছেন। ২০২৫ সালের অনুষ্ঠানে ৮ জন অসাধারণ নারীকে স্বীকৃতি দেওয়া হবে এবং বিশ্বজুড়ে ম্যাডেলিন অলব্রাইট সম্মাননা সূচক গ্রুপ IWC পুরস্কার প্রাপকের স্বীকৃতি দেওয়া হবে, যারা সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কাজ করছেন। Recognizes women from around the world who have demonstrated exceptional courage, strength, and leadership. The awardees are advocates for peace, justice, human rights, and empowerment of women and girls. RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি আরও বলেন, সেক্রেটারি অব স্টেটের IWC পুরস্কার, যাকে আমরা বলি বিশ্বজুড়ে সেই সব নারীদের স্বীকৃতি দেয়া যারা ব্যতিক্রমী সাহস, শক্তি এবং নেতৃত্বের প্রদর্শন করেছেন। পুরস্কার প্রাপ্তরা হলেন শান্তি, ন্যায় বিচার, মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের সমর্থন। তাদের প্রচেষ্টার ফলে তারা প্রায়শই তাদের নিরাপত্তার জন্য বড় ধরনের ব্যক্তিগত ঝুঁকির সম্মুখীন হন। They often face great personal risks to their safety as a result of their efforts. Since 2007, the Department of State has recognized more than 200 women from over 90 countries with the IWOC Award. U.S. diplomatic missions overseas nominate one woman of courage from their respective host countries, and finalists are selected and approved by senior department officials. ২০০৭ সাল থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ৯০টিরও বেশি দেশের ২০০ জনেরও বেশি নারীকে এ পুরস্কারে ভূষিত করেছে। বিদেশে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলো তাদের নিজ নিজ দেশ থেকে একজন সাহসী নারীকে মনোনীত করে। চূড়ান্ত প্রার্থীদের নির্বাচন এবং অনুমোদন করে দপ্তরের ঊর্ধ্বতন বিভাগীয় কর্মকর্তারা। To empower women and girls around the globe. Right. All right, I'm getting the roundabout wrap up here. ব্রুস আরও জানান, অনুষ্ঠানের পর পুরস্কার প্রাপ্তরা ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে অংশ নেবেন। লস অ্যাঞ্জেলেসে সম্প্রসারিত প্রোগ্রামিংয়েও তারা অংশগ্রহণ করার সুযোগ পাবেন। সেখানে আমেরিকান নারী নেত্রীরাও অংশ নেবেন। বিশ্বব্যাপী নারীদের ক্ষমতায়নে এবং তাদের কাজকে আরও এগিয়ে নেয়ার কৌশল নিয়ে আলোচনা করে নিজেদের শানিত করার সুযোগ পাবেন জুলাইয়ের এই নারীরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।